গাইজ, কেমন আছো সবাই? আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে সেন্টারে কফ রেফার হবে, তো সেই জন্য সেই কাজগুলো করে নিই, তারপরে তোমরা দেখতে থাকো। আজকে সেন্টারে একটা পুচকে এসেছিল। নামটা কি বললে? সায়ন দেবনাথ। বাহ, তোর সাথে আমার নামের তো বেশ মিল আছে। আমার নাম কি জানিস? কি বলতো? আমার নাম সায়নী। তাহলে তুই আর আমি বন্ধু। হ্যাঁ, তো এখন আমি বসে পড়েছি টিভি স্ক্রিনিং করে, তারপরে পেশেন্ট রেফারের জন্য অনলাইনের যা যা প্রসিডিওর সেগুলো করার জন্য। তো কফ রেফার হয়ে গেছে, পেশেন্টের দেখাও অলমোস্ট কমপ্লিট। আমাদের আইডি দেওয়া সমস্ত কিছু যেভাবে যা প্রসিডিওর কফ রেফার করার, টিভি স্ক্রিনিং করার, সেগুলো হয়ে গেল। এবার একটু বেরোচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমাদের এক আশা দিদিমণি, ওর বাড়িতে কীর্তনের অনুষ্ঠান আছে, তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ গ্রামের ভেতর দিয়ে দিদির বাড়ি যেতে হয়, তো সেরকমই যাচ্ছি। আর এই যে যেতে যেতেই পড়লো মাঝ রাস্তায় এই প্যান্ডেল আর মন্দিরটা, এইখানেই মেনলি ওই কীর্তনের অনুষ্ঠানটা হয়। তো দিদির বাড়ি আমরা চিনতাম না, তাই দিদির ওই যে বর দেখতে পাচ্ছ এসেছিল, হাজব্যান্ড, সে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে দিদির বাড়ি। আর ওইদিকে দিদি দেখো রান্না করছে। এটাই হচ্ছে আমাদের আশা দিদি, যার বাড়িতে আমরা গেছি। দিদির বাড়িতে এত ঠান্ডা কি বলবো। তো যাই হোক, আমরা বসে আছি আর দিদির হাজব্যান্ড আমাদের সাথে গল্প করছিলেন নানান বিষয় নিয়ে, এই অনুষ্ঠানটার বিষয় নিয়ে, যে কীর্তনের যে অনুষ্ঠানটা কি হয় না হয়। তো গল্প করতে করতেই দিদির হাজব্যান্ড বললেন, চলুন আমার আর একটা বাড়ি আছে। আর একটা বাড়ি মানে এটা দিদির বাপের বাড়ি। এই বাড়িতে এখন আর কেউই থাকার নেই সেরকম, দিদির বাবা মারা গেছেন খুব রিসেন্ট। আর দিদির মা দিদির আর এক বোনের বাড়িতে আছে। বাড়িটার একটা অপূর্ব দৃশ্য হলো, বাড়িটাতে এমন কোনো গাছ নেই যেটা নেই, হরেক রকমের গাছ, আর বিশাল একটা বড় উঠোন, ভীষণ সুন্দর একটা জায়গা এই বাড়িটা। বাড়িটাতে গাছ যেমন আছে তেমন আছে, ঠিক আছে, কিন্তু বাড়িটার হাফ জায়গাতে বাড়ি আর হাফ জায়গাতে আছে জিওর একটা টাওয়ার। সব কিছু দেখে দিদির ও বাড়িতে গিয়ে কিছু লাঞ্চের খাওয়া দাওয়ার আয়োজন ছিল, সেগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ওই যে বাচ্চাটার কথা বলছিলাম, ওই বাচ্চাটা হলো আমারই যে লিঙ্ক সেন্টারের ভাই আছে তারই ভাগনা। আর মামার অফিস কেমন সেটাই দেখতে এসছে। তো গাইজ, দিদির বাড়ি থেকে আশা দিদির বাড়ি থেকে চলে এলাম। সেন্টারে ব্যাগ রাখা ছিল, ব্যাগটা নিয়ে এবার বেরোচ্ছি। আমি স্টেশন পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এখন আমি বাড়ি যাবো, ট্রেন আসতে এখনও 10 মিনিট দেরি আছে, স্টেশনে ওয়েট করতে হবে। তো আমি আলটিমেটলি ঘর পৌঁছে গেছি। আর ওই যে আমার বর এখনও সে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে, তার ঘুম ভাঙছে না। তো যাই হোক, আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।